ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি। আমরা যারা ফেসবুক ইউজ করি দেখা যায় যে কিছুদিনের জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে হয়। সেক্ষেত্রে আপনারা ডিঅ্যাক্টিভ কীভাবে করবেন এবং কি ডিঅ্যাক্টিভ করার পরে কিছুদিন পরে অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ কীভাবে করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফেসবুকের যে প্রোফাইল থেকে আপনার সেটিংসে চলে আসবো। এই জিনিসটা কিন্তু সবাই জানেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো এবং কি সেটিংসে ক্লিক করব। এই জিনিসটা আমরা সবাই পারবো, এই কারণে আমি আর প্রোফাইলে ঘাটাঘাটি করি নাই, সরাসরি সেটিংসে চলে আসছি, ঠিক আছে? তো আসার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করতে হবে। আগের থেকে এখন আপডেটগুলো একটু পরিবর্তন হয়েছে, আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে। আগে যে নিয়মে হইতো এখন সেই নিয়মগুলো নেই, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে এখান থেকে দেখবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন তখন আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছি নাকি ফেসবুক, সেই জিনিসটা আমাদের কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে ফেসবুক সিলেক্ট করে এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে যে 2 নম্বর অপশনটা আছে দেখেন, ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেট, এই যে অপশনটা এটাতে ক্লিক করতে হবে। এখানে কিছু সেটিংস আছে সেগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখানে 2টা অপশন আছে, একটা ডিঅ্যাক্টিভ, কিছুদিনের জন্য আমরা চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারবো, এবং ডিলেট মানে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করবো, ডিঅ্যাক্টিভে ক্লিক করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে আমাদেরকে। আচ্ছা, এখানে লোডিং নেবে না, এখানে সরাসরি আমাদের পাসওয়ার্ডটা খুঁজবে, ঠিক আছে? এখানে হয়তো বা বেলার হয়ে যেতে পারে, আমি এখানে বিস্তারিত জিনিসগুলো আপনাদেরকে বলে দিই। এই যে ডিঅ্যাক্টিভ দেখতেছেন, এই ডিঅ্যাক্টিভে ক্লিক করে কন্টিনিউ দিলে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা খুঁজবে। তখন আমরা পাসওয়ার্ডটা দিব, তখন আমরা কয় দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতেছি এই জিনিসটা সিলেক্ট করতে বলবে। সেই জিনিসটা সিলেক্ট করে আপনারা যখনই যে কোনো একটা সিলেক্ট করলে হবে, আপনি 2 মাসের জন্য করলেও আপনি 2 দিন পরে অ্যাকাউন্টটা ব্যাক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্টটা ব্যাক কীভাবে করবেন? ব্যাক করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের যখন আমরা পাসওয়ার্ডটা দিব এখানে কন্টিনিউতে ক্লিক করে অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? ডিঅ্যাক্টিভ হওয়ার পর আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে নাম্বার আর পাসওয়ার্ড, আমাদের যে অ্যাকাউন্টের ডিঅ্যাক্টিভ করে রাখছি সেটার নাম্বার, পাসওয়ার্ড বা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন দেওয়ার সাথে সাথে ওখানে দেখবেন যে রিঅ্যাক্টিভ নামে একটা লেখা থাকবে, ঠিক আছে? লগ ইন দেওয়ার সাথে সাথে রিঅ্যাক্টিভ নামে লেখা থাকবে, ওই রিঅ্যাক্টিভে ক্লিক করলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ থেকে আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? সরাসরি আপনারা লগ ইন করে ফেলতে পারবেন। মানে আপনি যদি 1 মাসও সময় নেন, কিন্তু আবার যদি 1 দিন পরেও চান, অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলে রিঅ্যাক্টিভ অপশন থাকবে, আপনারা রিঅ্যাক্টিভে ক্লিক করলে এটা অটোমেটিক রিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।